ভারতীয় সেনাবাহিনীরা অসীম সাহস দেখিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিয়েছে। তাদের মনের সাহসিকতা দেখিয়ে অপারেশন সিঁদুরে পাকিস্তানি জঙ্গিদের টার্গেট করতে সাফল্য হয়েছে বীর সেনারা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার মথুরাপুর এবং রায়দিঘির কাশীনগরে দেশাত্মবোধক পদযাত্রা ও সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মথুরাপুরের সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। রায়দিঘির কাশীনগরের সভাতে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জল্লাতা, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, মথুরাপুর ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দু হালদার এবং মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্যরা এই দুটি সভাতে উপস্থিত ছিলেন। মূলত কাশ্মীরের পেহেলগাঁয়ে ২৬ জন পর্যটককে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা। তার ১৫ দিন পরে ভারতীয় সেনাবাহিনীরা ড্রোন হামলা, মিসাইল হামলা করে জঙ্গিদের কাবুতে আনতে পেরে সাফল্য হয়েছে তারা। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিল যে সকল সেনাবাহিনীরা পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ গিয়েছে তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং যে সকল সেনাবাহিনীরা পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াই করে সফল হয়েছে তাদের প্রতি কুর্নিশ জানাতে। এ সকল পরিপ্রেক্ষিতে এদিনের এই পদযাত্রা ও সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন মথুরাপুর এবং রায়দিঘির সভাতে প্রায় ১,০০০-এর অধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়ে সৈনিকদের প্রতি কুর্নিশ জানান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত কর্মসূচি যে আমাদের প্রতিটা ব্লকে ব্লকে শনিবার এবং রবিবার আমাদের ভারতবর্ষের যে বীর সেনানী তারা দেশের অখণ্ডতা, সার্বভৌমতা এবং শান্তি রক্ষার স্বার্থে যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে সেই তাদের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে এবং যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের এই দেশাত্মবোধক যাত্রা এবং দেশাত্মবোধক সভা। দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।